আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যারা এবার 2024 সালে এসএসসি পরীক্ষা দিয়েছেন এবং ফলাফল মনের আশায় পূর্ণ হয় নাই এবং আশানুরূপ অনুযায়ী ফলাফল আসে নাই, তারা ভাবছেন যে এই 2024 এসএসসি পরীক্ষা ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করবেন এবং রেজাল্ট পরিবর্তনের জন্য আবেদন করবেন। তার জন্য কিভাবে আবেদন করবেন সেই বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরছি। সবাই এখানে লেখাটা সবাই ভালো করে পড়বেন। সবাই একটু স্কিপ করবেন না, এবং স্কিপ করলে কোথাও কিছু বুঝতে পারবেন না। এখানে বারবার বেগে দিয়ে আপনারা এগুলো দেখবেন এবং এটি ওয়েবসাইটে পেয়ে যাবেন কিভাবে আবেদন করতে হবে এবং কিভাবে কী করতে হবে। যেখানে দেখতে পাচ্ছেন, আপনাকে আবেদন করার জন্য অবশ্যই একটি শুধু টেলিটক সিম থাকতে হবে। টেলিটক সিম ছাড়া আপনি আবেদন করতে পারবেন না। আপনার কাছে টেলিটক সিম থাকলে আপনি মেসেজ অপশনে গিয়ে বড় হাতে লিখবেন RSC স্পেস দিয়ে বোর্ডের নাম প্রথম 3 অক্ষর স্পেস দিয়ে, তারপরে আপনি বিষয় কোড লিখবেন। লিখে আপনি সেন্ড করবেন। যেমন উদাহরণস্বরূপ আপনাকে একটি যেমন ঢাকা বোর্ডের কোনো পরীক্ষার্থী রোল নম্বর আপনার এত এবং গণিত বিষয়ে আবেদন করতে চাইলে এখানে দেখতে পাচ্ছেন মেসেজ অপশনে গিয়ে RSC ঢাকা প্রথম 3 অক্ষর তারপরে রোল নম্বর এবং বিষয় কোড লিখে সেন্ড করতে হবে। সেন্ড করার পরে ফিরতি একটি SMS পাবেন এবং সেই SMS-এ আপনার সেখান থেকে একটি পিন কোড আসবে। সেই পিন দিয়ে আপনাকে আবারও আবেদন করতে হবে। সেই বিষয়েও আপনাদের আমি দেখিয়ে দিব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন 16,222 লিখে এখানে দেখতে পাচ্ছেন আমি 222 দিলাম। দেওয়ার পরে এখানে মেসেজ অপশনে গিয়ে লিখবো। এখানে আমি শুধু আপনাদের জাস্ট বোঝানোর জন্য আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা ধৈর্য সহকারে দেখুন। এখানে দেখতে পাচ্ছেন RSC বড় হাতের RSC দিবেন। দেওয়ার পরে তারপরে আপনি এখানে আপনার বোর্ডের নাম দিবেন। আমি এখানে ময়মনসিংহ দিব। এখানে বুলেট টাইপ হয়ে গেছে, আমি কেটে দিচ্ছি। দেওয়ার পরে আপনারা আপনাদের যে বোর্ডে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের নাম দিবেন এবং তারপরে রোল নম্বর দিবেন। তারপরে আপনারা সেন্ড করে দিবেন এবং বিষয় কোড লিখে দিবেন এবং কোন বিষয়ের উপরে আপনারা রেজাল্ট পরিবর্তন করতে চাইছেন সেটি আপনাদের লিখে দিতে হবে। যেখানে আমি বড়াতের RSC লিখে দিলাম। তারপরে স্পেস দিবেন। স্পেস দিয়ে আমি আমার ময়মনসিংহ বোর্ড এটি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আপনারা সেন্ড করে দিবেন। সেন্ড করার পরে আপনার কাজ শেষ। এই কাজ শেষ হওয়ার পরে আরেকটি SMS আসবে ফিরতি। যদি আপনার SMS আসে সেখানে আপনার পিন নাম্বার থাকবে। পিন নাম্বারে তারপরে আপনাকে একাধিক বিষয়ে আবেদন করতে চাইলে কমা দিয়ে যেমন 109 গণিতের 111 ইসলাম শিক্ষা, এভাবে আপনাদের বোঝানোর জন্য আমি লিখে দিছি। যে কটা বিষয়ে আপনি আবেদন করতে চান সেই কটা বিষয়ে কমা দিয়ে বিষয় কোডটি লিখে এভাবে আপনারা আবেদন করবেন। আর যদি আপনারা কোথাও কিছু বুঝতে না পারেন অবশ্যই জানাবেন। আমি বোঝানোর সুবিধার্থে আবারও বলে দিচ্ছি। RSC লিখে ময়মনসিংহ বোর্ড লিখবেন, তারপরে রোল নাম্বার এবং বিষয় কোডটি লিখে সেন্ড করে দিবেন। যেখানে আপনারা এগুলো ভালোভাবে পড়ে নেবেন। আপনাদের আর কোথাও দৌড়াতে হবে এবং কোনো কম্পিউটার দোকানে দৌড়াতে হবে না যদি আপনার হাতে একটা টেলিটক সিম থাকে। আর যদি আপনার বড় ভাই ব্রাদারের কাছে বা আত্মীয় স্বজনের কাছে কারো কাছে যদি টেলিটক সিম থাকে তাহলে আপনি মোবাইল দিয়ে আবেদন করতে পারবেন। প্রতি বিষয়ের জন্য আপনার টাকা কাটবে 150 টাকা প্রযোজ্য হবে। আর একটা কথা বলে দেই, এখনও সময় বলে দেয়নি। এখানে আবেদন করার সময় এখানে দেখতে পাচ্ছেন 13 তারিখ থেকে আবেদন এবং 19/5/2024 তারিখের মধ্যে আপনাকে আবেদন করতে হবে। 19 তারিখের পরে থেকে আপনাদের আবেদন গ্রহণযোগ্য হবে না। আপনারা এই বিষয়টি খেয়াল রেখে আপনারা আবেদন করবেন।
আর আশা করি আপনাদের মনের আশা আল্লাহ তাআলা পূরণ করে দিক সবাইকে। এবং আমি আপনাদের যেমন SMS দেওয়ার পরে যে কীভাবে কন্ট্যাক্ট নম্বর দিবেন সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই যে RSC লিখে ইয়েস দিবেন, দেওয়ার পরে স্পেস দিবেন, একটা রোল নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিবেন, পিন নাম্বার দিবেন। পিন নাম্বার দেওয়ার পরে আপনার কন্ট্যাক্ট নম্বর দিয়ে দিবেন, যে কন্ট্যাক্ট নম্বরে আপনাদের সাথে যোগাযোগ করবে। এভাবে আপনারা আবেদন করবেন। এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং শেয়ার করে দিবেন, সবাই যেন দেখে উপকৃত হয়। ধন্যবাদ।